গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে দেখছি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর গাছের পাতা না একটাও নড়ছে না। তো আমার গাছে আজকে একটা জবা হয়েছে, সেই জবা ফুলটা তুললাম। আর এখানে একটা করবী ফুল হয়েছে। আগে না এই গাছে খুব করবী ফুল হতো, এখন দেখছি আস্তে আস্তে কমে গেছে। তো আজকে দেখছি একটা হয়েছে। তো যাই হোক, আমি ফুলটা তুলে নিলাম আর জবা ফুলটাও নিয়ে নিলাম, মাকে দেওয়া যাবে আর কি। তো এগুলো তুলে টুলে নিয়ে তারপরে আমি একটু কিচেনে যাবো, একটু চা করব। তো তার আগে চলো তোমাদের দেখাচ্ছি আকাশটার অবস্থা। বৃষ্টি হলে তো খুবই ভালো হয়। দেখো ওয়েদারটা পুরো মেঘলা করে রেখেছে, আর যা গরম লাগছে না, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। যদি বৃষ্টি হয় ভীষণ ভালো হবে। তাহলে চলো যাই, এক কিচেনে যাই। পাখিরা কিচিরমিচির করছে, ওদের একটু খেতে দিই। তো ওদের এখন দিচ্ছি খেতে। আর পাখিগুলো কিচিরমিচির করছে জানলার সামনে। তোমাদের তো সেটা শোনাতে পারছি না, কারণ আমার তো জানোই রাস্তার উপরে বাড়ি, আর গাড়ি ঘোড়ার আওয়াজ সবথেকে আমার বাজে লাগে রিকশারই হর্ন। একদম আমার ভালো লাগে না, কি বিচ্ছিরি আওয়াজটা, যেটা আমি একেবারেই নিতে পারি না। তো যাই হোক, পাখিদের এখন আস্তে আস্তে খেতে দিই, ওরা খাক। তারপরে আমি একটু নিজের জন্য চা বানাই। এই জানলায় একটা দিলাম আর ওই জানলায় একটা দিয়ে দিলাম। আর কালকে না আমি আমন্ড ভেজাতে ভুলে গেছি আর কি। তো আজকে আমি একটু আমন্ডটা ভিজিয়ে রাখছি, আমি বেলার দিকে খাবো। কারণ এখন একটু চা খাবো, তো তার জন্য এখন খাচ্ছি না, বেলায় খাবো। এখানে আমার আমন্ড আছে, তারপরে খেজুর আছে। তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি। তো চাটা হচ্ছে, চাটা খেয়ে তারপরে নিচে যাব। নিচে তো প্রচুর কাজ পড়ে রয়েছে, কালকে আমি অর্ধেক কাজ করে রেখেছি রাত্রিবেলায়। আর আজকে করব। একসাথে তো সব কিছু কাজ করা যায় না, তো তার জন্য আগে একটু করে রাখলে পরে একটু করলে তাহলে ভালো হয় আর কি। তা টেবিলের ওপরে আগে চাটা রেখে নিয়ে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার পর্দাটা সরাতে হবে। দেখো কি শুধু আমার বল ফুল হয়েছে, খুব ভালো লাগে এই ফুলগুলো। তো পর্দাটা সরিয়ে দিই। এটা আমি রাত্রিবেলা দিয়ে রাখি আর কি, সরিয়ে দিই। আর এই দেখো, এই জয়পুর থেকে এই পুতুলটা এনেছিলাম, একটু ঝেড়ে ঝুড়ে রেখেছিলাম কালকের। তো যাই হোক, হয়ে গেছে। তো চল আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে আমি নিচে এসেছি আস্তে আস্তে করে, কেন পায়ে যা ব্যথা। তো এখন আজকে আমি আমার ছেলের ঘরের বিছানাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার আমার থাকেই, ওই আর কি। মানে চাদরটা 2-4 দিন অন্তর অন্তর তো চেঞ্জ করা যায় না, 2-3 সপ্তাহ বাদে বাদে আমি চেঞ্জ করে দিই, কারণ পরিষ্কার থাকে। এই ঘরে তো কেউ আসা যাওয়াও করে না। তো যাই হোক, আমি ঝেড়ে টেরে রাখি। তো আজকে আমার মনে হলো যে না, বিছানার চাদরটা পাতা রয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে, তাই আজকে একটু চেঞ্জ করে দেওয়ার দরকার। তার জন্যই আজকে আমার এই ঘরের চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর যা গরম, কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে, জানো না তো। কালকে আমি অনেক চাদর আর কিছু জামা কাপড় ছিল, আমি কালকে ওয়াশিং মেশিনে সব কেচে নিয়েছিলাম। কারণ একটু রান্নাবান্না কম ছিল বলে। তো কালকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর সেগুলো আজকের আমি রেখেছি চাদরগুলো, আমার কাজের মেয়েটাকে দিয়ে একটু টেনে নেব, তারপরে আমি ওগুলি ইস্ত্রি করবো আর কি। আমার ওয়াশিং মেশিনে কাচার অত দরকার পড়ে না, কারণ আমার কাজের মেয়েটা রয়েছে, ও আমায় কেচে দেয়। আর তার জন্য আমার আর ওয়াশিং মেশিনে রোজ কাচাকাচি করার অত প্রয়োজন হয় না। কিন্তু আমি এই বিছানার চাদর এসব আমি কিছু দিই না। বিছানার চাদরগুলো আমি ওয়াশিং মেশিনে কাচি। আর রোজের যে জামা কাপড় আছে সেটা আমার মেয়েটা কেচে টেচে দেয়।
তো যাই হোক, মোটামুটি আমার বিছানাটা গোছগাছ করা হয়ে গেল। আর এখন আমি এই সিঁড়ির ফটোগুলো সেদিনকার ওপরেরগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, আর আজকের এখানের ফটো এই দিকেরগুলো পরিষ্কার করে দিচ্ছি। ফুলও এসে গেছে, ঠাকুরের ফুল দেখো পাশেই দরজায় ঝুলছে। স্নান করে তারপরে আমি নিয়ে যাব উপরে। আর ককারিসের এই জায়গাটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেবল একটু কাঁচটা কালো কালো মতো হয়ে গেছিলো আর কি, তার জন্য একটু আজকের আমি কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখলাম। সিঁড়ি সিঁড়ি বাড়ি তো ভয় লাগে, কোন সময় না আবার পা হড়কে পড়ে যায়। আর এদিকে দেখো আমার ঘোড়াটাকেও আমি পরিষ্কার করে মুছে টুছে রাখছি। আর এই ঘোড়াটা হচ্ছে আমার বিয়ের ঘোড়া, মানে কলসি বলে আর কি। তো পড়ে রয়েছে, তার জন্য আমি এটার মধ্যে ফুলদানি হিসেবে আমি ব্যবহার করছি আর কি। দেখতেও ভালো লাগছে, জিনিসটাও ইউজ হচ্ছে। আর তারপরে এদিকে র্যাকটাকে একটু ঝেড়ে ঝুড়ে রাখছি। এদিকে র্যাকটা আমি ভেবেছি সরিয়ে দেবো। এখানে আমি একটু কাঠের কর্নার র্যাক মতো করব। তো সেটা আমি অ্যামাজন থেকে কিনবো। আর কিনবো তো লাগাবার জন্য জানো তো লোক পাই না। তো একটা ফুল মানে ফুলের টব ঝোলাবো বলে দুটো হুক কিনেছি অ্যামাজন থেকে, সেটা রাখা আছে। তাই আমি ভাবছি এটা কিনিনি, তারপরে একসাথে দুটো লাগিয়ে দেবো। খুচরো খুচরো করে ডাকলে না আসতে চায় না। তো দেখো কালকে যে বললাম যে আমি ওর বাবার ঘরের বিছানাটা পরিষ্কার করে রেখেছিলাম, মানে বিছানার চাদর টাদর চেঞ্জ করে দিয়েছিলাম, পর্দা টর্দা সব চেঞ্জ করে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা আমি করে রেখেছিলাম। আর এদিকে আমার সোফারও, বারান্দার সোফারও চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম। এগুলো আমি টুকটাক করে রেখেছি। আর এদিকে দেখো কত চাদর, বললাম না ওয়াশিং মেশিনে কেচেছি, তাই এগুলো এখানে রয়েছে। কাজের মেয়েটা উপরে তোমার বাসন মাজছে, ও আসুক নিচে, তখন আমি ওকে দিয়ে একটু চাদরগুলো টেনে রাখবো, তাহলে ইস্ত্রি করতে সুবিধা হয়। আর দেখো এদিকে আমার ঘর দুয়ারও সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, গোছগাছ সব হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে স্নান দান করবো। আর এই দেখো মেয়েটা এসছে পরে আমি একটু চাদরগুলো একটু ঝেড়ে ঝুড়ে রাখছি, তারপরে ইস্ত্রি করে তারপরে আমি চান করতে যাব। আজকে তো রবিবার, অত বেশি রান্নাবান্নাও আমার সেরকম কিছু নেই। একটু চিকেন রান্না করব, আর একটু মানে আমার ওই কী বলে যেন একটু চিচিঙ্গে রান্না ভাজবো, ব্যাস এই রান্না করব, আর কিচ্ছু করব না। তো দেখো আমি এখানে কয়েকটা বালিশের ওয়ার একটু ইস্ত্রি করে রাখছি, একটা চাদর ইস্ত্রি করে রাখবো, আর বাদবাকিটা পরে করব। তো করে তারপরে চান টান করে পুজো টুজো করে এখন আমি কিচেনে এসেছি। তো আজকে এই কলা আর একটু তোমার লিচু আর জাম নিয়ে এসেছে। জামটা খেতে আমি ভালো লাগে না, কিন্তু খাওয়াটা খুবই উপকারী, বলে রক্ত হয় শরীরে। কিন্তু কি বলো তো, ওই কেমন মুখটা পুরো কষ্টে যায়, তো সেই জন্য খেতে ভালো লাগে না। আমি নুন দিয়ে তবুও খাই। খাওয়ার পরে লিচু আর একটু দুটো জাম খাবো আর কি। তা যখন এনেছে লিচু আর জাম, তখন আমি ভাবলাম যে এখান থেকে ঠাকুরের জন্য দুটো দিই, ঠাকুরকে একটু নিবেদন করে তারপরে খাই বলে ঠাকুরকেও দিয়েছি। আর বাদবাকিটা ধুয়ে টুয়ে রেখেছি, দুপুরবেলা আমরা খাবো আর কি। আর মোটামুটি আমার টেবিলটা পরিষ্কার হয়ে গেল। আর দেখো বল ফুলটা তখন ভালো করে তোমাদের দেখাতে পারিনি, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, আরও বড় হবে। এখন সবে হয়েছে আর কি, আরও এটা আস্তে আস্তে বড় হবে। আর এদিকে আমি দেখো একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, আজকে চিড়ে আর কলা খাচ্ছি, দুধ না, শুধু চিড়ে দিয়ে কলা খাচ্ছি, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে পরে আমি দেখো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি, আর গ্রেট করে রেখেছি আদা রসুনটা। আর এখানে তোমার চিচিঙ্গেটার মধ্যে নুন হলুদ আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম। চিনি নুন আর হলুদ দিয়ে মেখে রাখলে খেতে খুব ভালো লাগে। বেগুন চিচিঙ্গে এগুলো যদি, পটলে আমি দিই না, এই চিচিঙ্গে আর বেগুনেই একটু চিনি দিই। তো এই আজকে আমি রান্না করবো, আর সেরকম কিছু রান্না করছি না। তো আমি এখন প্রথমে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে চিচিঙ্গাটা ফার্স্টে ভেজে নিচ্ছি। চিচিঙ্গাটা ভাজা হয়ে যাওয়ার পর
তারপরে যে তেলটা থাকবে তার মধ্যে আমি মাংসের জন্য একটু তেল দেবো, দিয়ে তারপরে মাংসটা করব। কারণ মাংসটা আগে করে নিলাম, তারপরে চিচিঙ্গেটা হলো, তারপরে একটু তেল থেকে যায় কড়াইয়ের মধ্যে, সেটা আমার একদম ভাল লাগে না। আমার রান্নাবান্না হয়ে গেল সব, এবার দিয়ে দেবো কাজের মেয়েকে, ও সব মুছে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে চলে যাবে, তবেই ভালো লাগে। তো যাই হোক, তো দেখো এখন চিচিঙ্গাটা নামিয়ে দিয়েছি, দিয়ে আবার তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এটার মধ্যে তোমার মাংসগুলো ছেড়ে দিলাম, দিয়ে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো। আজকে আর টমেটো নেই, সেই জন্য আর টমেটো দিতে পারলাম না, ওই একটু দই দিয়ে দিলাম। আর নামাবার সময় একটু গরম মশলা দেবো, আর সামান্য একটু ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি দেবো। তা আমি এখন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ঢেকে রাখবো, ঢেকে একটু অন্যান্য কাজ আছে সেগুলো করে নেব। তো দেখো আমার কাজ টাজ করে নিয়েছি, সব কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছি। এই হচ্ছে আমার চিকেন কষা, এদিকে হচ্ছে চিচিঙ্গে ভাজা, এটা জামটাও ধুয়ে রেখেছি, আর ওখানে তোমার লিচু আছে, আর এখানে ভাতও করে রেখেছি। খাওয়ার পরে একটু ফল খাবো। আর তোমার এইদিকে তোমার দেখো, এদিকে আমি ছাদ টাদগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, মানে ঝাড় দিয়ে রেখেছি আর কি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তা চলো, টাটা।